আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। দুর্গা পুজো একদম দোরগোড়ায়। কেনাকাটা, উৎসবের প্রস্তুতি আর পরিবারের নানা আয়োজন নিয়ে সবাই যখন ব্যস্ত, ঠিক তখনই রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য চলে এলো এক বিরাট স্বস্তির খবর। বহুদিনের দীর্ঘ অপেক্ষা আর জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের অর্থ দফতর জারি করেছে নতুন বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর 2026 থেকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ এবং অবসরপ্রাপ্তদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর বাড়িয়ে করা হচ্ছে 38%। বর্তমান হার 18% থেকে এক ধাক্কায় 20% পয়েন্ট বাড়িয়ে এই নতুন হার নির্ধারণ করা হয়েছে। ফলে রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের পকেটে এবার আসতে চলেছে বাড়তি টাকা। কিন্তু এই সিদ্ধান্ত আপনার আয়ে ঠিক কতটা প্রভাব ফেলবে? কাদের লাভ সবচেয়ে বেশি হবে? কিভাবে হিসাব হবে আপনার বাড়তি টাকা? আর সরকারের কোষাগারেই বা এর কতটা প্রভাব পড়বে? আজ আমরা সহজ ভাষায় তুলে ধরব এই সিদ্ধান্তের সমস্ত খুঁটিনাটি। প্রতিবেদন শুরু করার আগে খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক, এই ডিএ এবং ডিআর আসলে কি এবং কেন এটি দেওয়া হয়ে থাকে। প্রতিদিন বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। চাল, ডাল, তেল, আনাজপাতি থেকে শুরু করে ওষুধপত্র কিংবা যাতায়াত খরচ সব কিছুই আগের চেয়ে মহার্ঘ। মূল্যবৃদ্ধির এই চাপের ফলে মানুষের সাধারণ জীবনযাত্রা চালানো কঠিন হয়ে পড়ছে। সরকারি কর্মীদের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধির প্রভাব কিছুটা সামাল দিতেই মূল বেতনের বা বেসিক পে এর সাথে অতিরিক্ত একটি ভাতা যোগ করা হয়। একেই বলা হয় ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ। আর যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে একই সুবিধাকে বলা হয় ডিয়ারনেস রিলিফ বা ডিআর। এটি দেওয়া হয় রিভাইজড বেসিক পেনশনের ওপরে ভিত্তি করে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে পারে, ডিএ কি সবার জন্য 1 টাকা হিসেবে বাড়ে নাকি সবার বেতনের হিসেব আলাদা হয়? উত্তর হলো, সবার বেতনের অঙ্ক কিন্তু একভাবে বাড়ে না, কারণ ডিএ হিসেব করা হয় শতকরা বা শতাংশ হিসেবে। অর্থাৎ যার বেসিক পে যত বেশি, তার ডিএ এর টাকার অঙ্কও ঠিক ততই বেশি হবে। চলুন কয়েকটি সহজ উদাহরণের মাধ্যমে হিসেবটি স্পষ্ট করে নেওয়া যাক। ধরা যাক একজন কর্মীর বেসিক পে হলো 20,000 টাকা। এতদিন 18% হারে তিনি ডিএ পেতেন 3,600 টাকা। 1 অক্টোবর থেকে 38% হারে তিনি ডিএ পাবেন 7,600 টাকা। অর্থাৎ তার মোট বাড়তি আয় হবে 4,000 টাকা। এখন যদি অন্য একজন কর্মীর বেসিক পে হয় 30,000 টাকা, 18% হারে তিনি পাচ্ছিলেন 5,400 টাকা। 38% হারে তিনি পাবেন 11,400 টাকা। অর্থাৎ তার হাতে আসবে 6,000 টাকা বেশি। একইভাবে যার বেসিক পে 40,000 টাকা, আগের 18% তিনি পেতেন 7,200 টাকা। কিন্তু নতুন 38% তিনি পাবেন 15,200 টাকা। অর্থাৎ তার পার্থক্য দাঁড়াবে 8,000 টাকা। ঠিক একইভাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও রিভাইজড বেসিক পেনশনের ওপর 38% হারে ডিআর হিসেব করা হবে। ধরা যাক কোনো অবসরপ্রাপ্ত কর্মীর বেসিক পেনশন 25,000 টাকা। 18% তিনি পাচ্ছিলেন 4,500 টাকা, কিন্তু 38% তা বেড়ে হবে 9,500 টাকা। ফলে তার মাসে বাড়তি আসবে 5,000 টাকা। তবে একটি বিষয় মনে রাখা দরকার,
এটি কেবলই বোঝানোর সুবিধার্থে সহজ হিসেব। আপনার আসল বেতন স্লিপ বা পেনশন স্লিপে মোট কত টাকা যোগ হবে তা নির্ভর করবে আপনার নিজস্ব বেসিক পে, প্রযোজ্য সরকারি নিয়ম এবং অন্যান্য ভাতা ও ডিডাকশনের ওপরে। এখানে অনেকেই একটা ভুল হিসাব করে থাকেন। অনেকেই মনে করেন 38% ডিএ বৃদ্ধি পাওয়া মানে হয়তো তাদের মূল বেতন বা বেসিক স্যালারি 38% বেড়ে যাচ্ছে। তবে কি মূল বেতন বাড়ছে নাকি শুধুই ভাতা বাড়ছে? বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। আপনার মূল বেতন বা বেসিক পে কিন্তু একই থাকছে, বাড়ছে কেবল ভাতার অংশটি। অর্থাৎ মূল বেতনের ওপর যে ভাতা আগে 18% হিসেব করা হতো, সেটি এখন থেকে 38% হিসেব করা হবে। মূল বেতনে কোনো সরাসরি বৃদ্ধি হচ্ছে না। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। বেসিক পেনশন একই থাকছে, তার ওপর প্রযোজ্য ডিআর এর হার 18% থেকে বেড়ে 38% হচ্ছে। অক্টোবর মাস মানেই সামনে দুর্গাপুজো, আর উৎসবের মরশুম মানেই গৃহস্থের অতিরিক্ত খরচ। নতুন জামা কাপড় কেনা, ঘর দোর মেরামত করা, ছেলে মেয়েদের পড়াশোনা কিংবা পরিবারের ছোটখাটো চাহিদা পূরণ, সবকিছুতেই প্রয়োজন বাড়তি অর্থের। 1 অক্টোবর থেকে কার্যকর হলেও পুজোর আগেই কি টাকা হাতে আসবে, নাকি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে আরও কিছুটা সময় লাগবে? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন হার 1 অক্টোবর 2026 থেকেই কার্যকর হবে। কিন্তু মনে রাখা দরকার, সিদ্ধান্ত কার্যকর হওয়ার তারিখ আর অ্যাকাউন্টে টাকা জমা পড়ার তারিখ সবসময় এক নাও হতে পারে। বেতন বিল তৈরি, ট্রেজারি প্রসেসিং এবং ব্যাংকের প্রশাসনিক প্রক্রিয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। তাই কোন মাসের বেতন বা পেনশনের সঙ্গে এই বাড়তি টাকা হাতে আসবে সেদিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট দফতরের পরবর্তী অর্ডারের ওপর। আমরা থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আমতা হাওড়ায় নিউ রানা টেলিকম সেন্টার। মোবাইল থেকে শুরু করে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স এখন এক ছাদের নিচে, সেরা দামে সেরা কোয়ালিটি নিশ্চয়তা। তাই এখনই যোগাযোগ করুন 9332307267 নম্বরে অথবা 9642777833 নম্বরে। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4/4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে আমরা আলোচনায় ছিলাম রাজ্য সরকারি কর্মচারীদের 38% ডিএ কবে থেকে কার্যকর হবে সেটা নিয়ে। তবে টাকা কবে হাতে আসবে সেই প্রশাসনিক প্রক্রিয়া বাদ দিলেও এই ঘোষণা কর্মীদের জন্য পুজোয় এক বড় মনস্তাত্ত্বিক ও আর্থিক স্বস্তি এনে দিয়েছে। শুধু কর্মীদের ব্যক্তিগত জীবন নয়, এই সিদ্ধান্তের একটা বড় প্রভাব রয়েছে রাজ্যের সার্বিক অর্থনীতিতে। যখন কয়েক লাখ সরকারি কর্মী এবং পেনশনভোগীর হাতে বাড়তি টাকা আসে, তখন সেই টাকার একটা বড় অংশ বাজারে খরচ হয়। পুজোয় কেনাকাটা, ইলেকট্রনিক্স, জামা কাপড়, পরিবহন এবং খাবারের বাজারে এই অর্থ ঘুরে ফিরে আসে। অর্থনীতির পরিভাষায় একে বলা হয় কনজাম্পশন বুস্ট বা ভোগ ব্যয় বৃদ্ধি। এটি ক্ষুদ্র ব্যবসায়ী এবং বাজারকে সচল রাখতে সাহায্য করে। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের একটা বড় দাবি ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএর ব্যবধান বা ডিএ গ্যাপ কমানো।
এই 20% পয়েন্ট বৃদ্ধির পর কেন্দ্রের সাথে কি ফারাক মিটে গেল, নাকি এখনো কিছু ব্যবধান বাকি রইল? এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএর ব্যবধান আগের চেয়ে অনেকটাই কমে আসছে। তবে 38% পৌঁছানোর পরও কেন্দ্রের সাথে ফারাক কিন্তু পুরোপুরি শূন্য হয়ে যাচ্ছে না। কর্মচারী সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাদের প্রশ্ন কিন্তু রয়েই গেছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কি হবে? পরবর্তী সময়ে আবার কখন ডিএ সংশোধন করা হবে? এবং 7th পে কমিশন বা বেতন কমিশন নিয়ে সরকার কি ভাবছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা কিন্তু থামছে না। এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল তিনি কি বলেছেন শোনাবো। আজকে অর্থ দপ্তর থেকে একটি অর্ডার বেরিয়েছে। আগে মুখ্যমন্ত্রী এবং বাজেটের সময় যে ঘোষণা হয়েছিল যে রাজ্যের সরকারি কর্মচারী এবং অধিগৃহীত সংস্থার কর্মচারী শিক্ষাকর্মীদের 20% ডিএ দেওয়া হবে অক্টোবর মাস থেকে। 18% ডিএ আমরা পেতাম, সেটা বেড়ে হলো 38%। এবং আমরা সরকারের এই ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তারা যে ঘোষণা করেছিল সেই ঘোষণা অনুযায়ী কথাটা রেখেছে, এটা একটা বিষয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটের সময় 4% ডিএর কথা ঘোষণা করেছিলেন, কিন্তু উনি অর্ডার না বের করেই চলে গিয়েছিলেন। কিন্তু এই সরকার ঘোষণা যা করেছে সেই অনুযায়ী অর্ডার বেরোলো, এটা একটা স্বস্তির ব্যাপার। কিন্তু এটা জুলাই মাস থেকে হলে ভালো হতো। এটা অক্টোবর মাস থেকে দেওয়া হচ্ছে, এটা জুলাই মাস থেকে হলে ভালো হতো। কারণ আমাদের বঞ্চনাটা তো সীমাহীন বঞ্চনা আমাদের রাজ্যের কর্মচারী শিক্ষকদের। তার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এখনও পর্যন্ত কেন্দ্রের সঙ্গে 22% ফারাক থেকে গেল। এই 22% ডিএ যাতে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে দেওয়া হয়, তারপরে বেতন কমিশন চালু করা হয় বা লাগু করা হয়, সেই ব্যাপারে রাজ্য সরকারকে আমরা অনুরোধ করব এবং খেয়াল রাখতে বলবো। অনেকে ডিএ বৃদ্ধি এবং পে কমিশনকে একই বিষয় বলে ভুল করেন, কিন্তু দুটির মধ্যে মৌলিক তফাৎ রয়েছে। ডিএ বৃদ্ধি পাওয়া মানেই কি নতুন পে কমিশন চালু হওয়া, নাকি দুটো সম্পূর্ণ আলাদা বিষয়? ডিএ হলো কেবল মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া একটা সাময়িক ভাতা, কিন্তু পে কমিশন বা বেতন কমিশন হলো একটি বিরাট প্রশাসনিক প্রক্রিয়া। এতে মূল বেতন কাঠামো, পে ম্যাট্রিক্স, কাজের পদমর্যাদা এবং অন্যান্য সমস্ত ভাতা নতুন করে পর্যালোচনা করে তৈরি করা হয়। সুতরাং 38% ডিএ ঘোষণা হওয়ার মানে এই নয় যে নতুন পে কমিশন চালু হয়ে গেল। ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে মূল্য বৃদ্ধির নিরিখে কর্মীদের তাৎক্ষণিক স্বস্তি দিতে। সরকারি কর্মীদের জন্য এই সিদ্ধান্ত আনন্দের হলেও রাজ্যের আর্থিক ব্যবস্থাপনায় এটা একটা বড় দায়িত্ব। রাজ্যের কোষাগারে এই সিদ্ধান্তের প্রভাব কতটা এবং কিভাবে সামলানো হবে? এই অতিরিক্ত খরচ, ডিএ এবং ডিআর কোনো এককালীন উপহার নয়। এটি একবার কার্যকর হলে প্রতি মাসে নিয়মিত বেতনের অংশ হয়ে যায়। একে বলা হয় নিয়মিত ব্যয়। ফলে রাজ্য সরকারকে প্রতি মাসে কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশনের জন্য আগের চেয়ে অনেক বেশি টাকা বাজেট বরাদ্দ করতে হবে। একদিকে কর্মীদের ন্যায্য দাবি পূরণ ও স্বার্থ রক্ষা, অন্যদিকে রাজ্য সরকারের বাজেটের ভারসাম্য রক্ষা। এই দুই দিক সামলানোই এখন প্রশাসনের মূল কাজ। নতুন হার কার্যকর হওয়ার পর প্রথম যে মাসের বেতনের স্লিপ আপনি হাতে পাবেন, সেখানে কয়েকটা বিষয় ভালো করে দেখে নেওয়া জরুরি। প্রথমত, আপনার মূল বেতন বা বেসিক পে ঠিক লেখা হয়েছে কিনা দেখে নিন। দ্বিতীয়ত, সেখানে ডিএর হারে 18%-এর জায়গায় 38% উল্লেখ আছে কিনা যাচাই করুন। তৃতীয়ত, মূল বেতনের 38% হিসেবে টাকার অঙ্ক সঠিকভাবে হিসেব করা হয়েছে কিনা মিলিয়ে নিন। পাশাপাশি অন্যান্য ভাতা বা কাটিংয়ে কোনো ভুল পরিবর্তন হলো কিনা সেটা খেয়াল রাখুন। পেনশনভোগীদের ক্ষেত্রেও তাদের পেনশন স্লিপে বেসিক পেনশন এবং 38% হারে ডিএর হিসেব মিলিয়ে নেওয়া উচিত। কোনো রকম অসঙ্গতি চোখে পড়লে
অবিলম্বে আপনার ডিডিও বা পেনশন ডিসবার্সিং অথরিটির সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। আজকের এই ঘোষণার পর 3টি মূল প্রশ্নের উত্তর দেবে আগামী সময়। প্রথমত, প্রশাসনিক প্রক্রিয়া কত দ্রুত শেষ করে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া সম্ভব। দ্বিতীয়ত, বকেয়া ডিএ এবং কেন্দ্রের সঙ্গে অবশিষ্ট ব্যবধান নিয়ে আগামী দিনে কর্মচারী সংগঠন এবং সরকারের আলোচনা কোন দিকে এগোয়। আর তৃতীয়ত, পুজোর বাজারে এই অতিরিক্ত অর্থের প্রবেশ রাজ্যের অর্থনীতিকে ঠিক কতটা চাঙ্গা করে তোলে। সব মিলিয়ে বলা যায়, দুর্গাপুজোর ঠিক মুখে 38% ডিএ এবং ডিআর কার্যকর করায় সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে লাখ লাখ রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। দীর্ঘদিনের বিতর্কের পর এই পদক্ষেপ উৎসবের মরশুমে এনে দিয়েছে বড় সড় আর্থিক স্বস্তি। এ বিষয়ে আপনাদের কি মত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,